এখন বাজে সকাল 10:30। কীভাবে ফ্রিজের ওপর আলো জ্বালাতে পারবো না, বাবা আলো জ্বালালে আবার এদের ঘুম নষ্ট হবে। হ্যাঁ, সারা রাত্রিটা আমাকে জ্বালিয়েছে। এই যে কীভাবে শুয়ে আছে দেখো, এটা পরি। এবার পরির গায়ে পা তুলে শুয়ে আছে পুটু। কোথায় শুয়ে আছে? ফ্রিজের ওপর, দেখেছ? এই যে দেখেছ, পুটু তার বাবার গায়ে পা তুলে ঘুমাচ্ছে। আলো জ্বালালে আবার অসুবিধা হবে মানুষজনের, আমার এই ব্যাটালিয়নের অসুবিধা। দেখো মানুষের মতো বাবার গায়ে পা তুলে ঘুমাচ্ছে। দেখো, যেটা মানুষের বাচ্চারা ঘুমায়, মানে আমরা যেরকম বাবা মার গায়ে পা তুলে ছোটোবেলায় ঘুমাতাম, এই দেখো। কি বলবে, এটা মানুষের থেকে কম কিছু? আমরা যারা সারাক্ষণ থাকি ওদের সাথে না, তারা বুঝি। দেখো ঘুমাচ্ছে, সারা রাত জাগে। আর ওই দেখো ভিঙ্কি ঘুমাচ্ছে। ওই যে ঘুমাবার জায়গা দেখো। এই দেখো মিনি ঘুমাচ্ছে। এখন সবাই ঘুমাবে, সারা রাত্রিটা ওরা জ্বালায়, ঘুমাতে দেয় না। কি আনন্দ জীবনে। আর এ হচ্ছে আমার সব থেকে ভালো ছেলে। ও সারা রাত একদম সাউন্ড স্লিপ, কোনো রকম আওয়াজ করে না, কিচ্ছু না, ঘুমাবে। আমি আর ও তো সকালবেলা উঠেই যাব। খুব জ্বালায় গো আমাদের এগুলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে লেখা শ্রুতি নাটক চন্দ্রনা। নাট্যরূপ শ্যামলী বসু। হ্যাঁ হ্যাঁ, লোকে বলতো আমি মুখরা, তা আমার বড় জায়গা পক্ষে ছিল। গায়ের লোক বলতো আমাদের দুই চায়ের ঝগড়ার চোটে বাড়িতে কাচ্ছে বসতে পারে না। হ্যাঁ গো, এবার আমায় চিনতে পেরেছ? আমি সেই ছোট বউ চন্দ্রনা। আমার ভাসুর আর বর জন্মজুড়ে কাজ করত। আমার বর কি আমায় ভালোবাসতো না, নাকি বাসেনি? না, তা তো নয়। তবে তবে সেদিন যেন দুম করে রামলোচন চক্রবর্তী মশাইয়ের কাছে বলে বসলো যে আমি, হ্যাঁ আমি নাকি বড়জার মাথায় দা দিয়ে মুখ বসিয়ে তাকে মেরে ফেলেছি ঝগড়া করতে করতে। দেখো, সত্যি বলছি, দিদির সঙ্গে খুব ঝগড়া করতুম। কাল শুধু লোক তার সাক্ষী। তাই বলে আমার বড় জাকে আমি খুন করে ফেলবো? আমার বর এমন কথা বলতে পারলো? তবে খুলেই বলি, সেদিন ভাসুর আর আমার বর গিয়েছিল জমিদারের কাছারি বাড়ি। সেদিন ভাসুর আর আমার বর গিয়েছিল জমিদারের কাছারি বাড়ি জন খাটতে। ভাসুর বদরাগী মানুষ, সেদিন ঠিকমতো পয়সা পায়নি, ওনাকে পাইনি। আমার গালমন্দ শুনতে হয়েছিল সেখানে। ভাসুরের মেজাজ ছিল চড়া। এদিকে বাড়িতে সেদিন চাল ডাল কিচ্ছু ছিল না, ভাত রান্না হয়নি। ভাসুর ঘরে ফিরে ভাত চেয়েছিল। দিদি মানে আমার বড় যার মেজাজও খারাপ ছিল। সেদিন না খেতে পেয়ে ভাসুরের কথা শুনে রেখে বলে উঠেছিল, ভাত কোথায় যে ভাত দেবো? তুই কি চাল দিয়ে এসেছিলি? আমি কি নিজে রোজগার করে এনে তোকে খাওয়াবো? সেদিন ভাসুরের জ্ঞান ছিল না। তারপর বড়জার কথা কি মানে করলো সেই জানে। হাতে দা ছিল, সেই দা বসিয়ে দিল দিদির মাথায়। দিদি পড়ে গেল মাটিতে, রক্তে ভেসে গেল মাটি। শিউরে উঠে হাঁ করে দাঁড়িয়ে রইল আমরা। এমন সময় পাওনার তাগিদ দিতে আমাদের বাড়িতে এলো রামলোচন খুড়ো। আমার বর তার দাদাকে বাঁচাতে গিয়ে দুম করে বলে উঠলো, খুড়ো বড় বিপদ, বড় বউ আর ছোট বউ ঝগড়া করছিল। ছোট বউ রাগের মাথায় গায়ের ফোঁ বসিয়ে বড় বউকে মেরে ফেলেছে। আর ও কি বললো জানো? বললো কিনা, বউ গেলে বউ পাবো, দাদা গেলে দাদা পাবো না। দাদার ফাঁসি হলে দাদা পাবো না তো আর। বলের কথা শুনে চোখে অন্ধকার দেখলুম গো। পায়ের মাটি যেন সরে গেল। এত বছরের চেনা মানুষটা কেমন যেন অচেনা হয়ে গেল। এতদিন সুখে দুঃখে ভর করেছি দুজনে, আজ সব মিথ্যে হয়ে গেল। এত ভাব, এত সোহাগ, মিথ্যে, সব মিথ্যে। বলে কিনা বউ গেলে বউ পাবো, ভাই গেলে আর ভাই পাবো না। দুঃখে ও
সবার কাছে। হ্যাঁ, পুলিশ, হাকিম, জজ সাহেব সবার কাছে একই কথা, তোতা পাখির মতো উড়ে গেলাম। হ্যাঁ, আমি খুন করেছি, মেরে ফেলেছি আমার বড় যাকে। হ্যাঁ, আমি তো ফাঁসি হুকুম হলো আমার। ফাঁসির আগের দিন জেলের ডাক্তার জিজ্ঞেস করলো, কাউকে দেখতে ইচ্ছে হয়? বলেছিল মাকে দেখতে ইচ্ছে করে। ডাক্তার বললে, তোমার স্বামী তোমাকে একবার দেখতে চায়। এই কথা শুনে আমি হাসবো, কাঁদবো না কি করবো? দুঃখ, কষ্ট, অভিমান সব যেন বুকের মধ্যে তালগোল পাকিয়ে গেল। তখন মুখে বলে উঠেছিল মরণ। তোমাদের বলে তোমরাও তো একই কথা বলতে, তাই না? ধন্যবাদ। এখন বাজে রাত 12টা 5, আর আজকে হচ্ছে 9 তারিখ। বিএসএ বাবা কালকে ব্যাঙ্গালোর গেছে অফিসের কাজে অবভিয়াসলি, আর কালকে ফিরবে। আর তার জন্যে শাশুড়ি মায়ের জন্য রান্না করতেই হয়, মানে আমি একদম রান্নাঘর থেকে অফ থাকবো সেটা তো হয় না। শাশুড়ি মায়ের জন্য রান্না করতে হয়, এই বাচ্চা কাচ্চা তো আছে এদের জন্য করতে হয়। তবে আজকে রাত্রিবেলা আমি আর বিয়াস একটু বাইরে থেকে আনা হলো। আমারই রিকোয়েস্ট ছিল মেইনলি, তো ভাল লাগে না, সারা জীবনটাই তো নিজে রান্নাবান্না করে খাই। তো এই যে আমার জন্যে এনেছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আই গেস, আর এটা হচ্ছে ওর জন্যে আলুর দম আর ফ্রাইড রাইস যেহেতু ভেজ, আর ওর জন্যে মিষ্টি, আর এটাও ওর জন্যে লবঙ্গ লতিকা। ঘটির মেয়ে তো রাত্রিবেলা মিষ্টি না খেলে হয় না, আর বেশ ভালো ভালো রকম মিষ্টি খায়, মানে ভালো রকমেরইও মিষ্টি খায়। তো এই যে এবারে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, আর কালকে ওর বাবা আসবে, কালকে থেকে রান্নাবান্না হবে। গতকাল রাত্রিরেও ওই কাল বিকেলে দুপুরবেলা তো আমার নেমন্তন্ন ছিল, আর রাত্রিবেলা হচ্ছে ইয়ে থেকে সিলভার স্পুন থেকে ওই বাটার নান আর একটা মিক্স ভেজ ও খেয়েছিল, আর আমি কিচ্ছু খাইনি। আমি একবার দুপুরবেলা যদি রিচ খেয়ে নিই তো আমি আর খাবো না, তো কাল কিছু খাইনি। আজকে দুপুরবেলা ভাত ডাল, একটু মুগের ডাল করেছিলাম আর ভাত করেছিলাম আর মাছের ঝোল, সব মা খেয়েছে, মাকে দেওয়া হয়েছে, আর বিয়াসও ভাত ডাল খেয়েছে। আমি কিছু খাইনি, আমি ম্যাগি খেয়েছিলাম। তারপরে একটু বাড়ি গেছিলাম, বাড়িতে অবশ্য ফোনটা নিয়ে গেছিলাম, করলে ভিডিও করা যেত, কিন্তু এত গরম আর ইচ্ছে করেনি। আজকে রাত্রিবেলাতেই খাওয়া, সো নাও আই এম ভেরি হ্যাপি। একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে, সুইগি থেকে এটা আনা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ রেখো, শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ রেখো সবাইকে, আর সবার জন্য মঙ্গল প্রার্থনা ঈশ্বরের কাছে আমার তরফ থেকে। শুভরাত্রি।